হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্ন্যাক্স রেসিপি, যেটা হচ্ছে খুবই অসাধারণ টেস্টি একটা রেসিপি। আ তা চলুন এই রেসিপিটা আমি কিভাবে করেছি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আমি এখানে ২ টো আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর আমার হচ্ছে এদিকে হচ্ছে একটা মশলা লাগবে, তার জন্য আমি এখানে নিয়েছি মৌরি, তার সাথে নিয়েছি ধনে, দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এলাচ, আর তার সাথে দিয়ে দিলাম ১ টুকরো জায়ত্রী। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ২ টো, তার সাথে অ্যাড করে দেব গোটা জিরে। দিয়ে এগুলোকে হচ্ছে শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। এই মশলাটা যদি হচ্ছে রেসিপিটাতে ইউজ করা হয় তাহলে হচ্ছে পুরো রেসিপিটাই হচ্ছে খুবই একটা সুন্দর সুগন্ধে ভরে যাবে। তাই আপনারা অবশ্যই বাড়িতে এই মানে এইভাবে মশলাটাকে তৈরি করে নেবেন। এটা হচ্ছে যে কোনো স্ন্যাক্স রেসিপিতে আপনারা দিতে পারেন। আর তার সাথে কিছুটা হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম। মশলাগুলোকে হালকা ভেজে এগুলোকে হচ্ছে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে মিক্সিতে দিয়ে এগুলোকে একটা পাউডার ফর্মে তৈরি করে নেব। দেখুন এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে একটা হচ্ছে পাউডার তৈরি করে নিয়েছি। এবার চপারের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি, কিছুটা হচ্ছে আদার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন বা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিতে পারেন। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম হচ্ছে তেল। তেলটাকে একটু ভালো করে গরম হতে দেব। তার মধ্যে এবার দিয়ে দিলাম হচ্ছে চপ করে রাখা আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। দিয়ে এটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। এই যেই হচ্ছে রেসিপিটা করছি সেটা কিন্তু খুবই মানে সিম্পল একটা রেসিপি, কিন্তু এই মশলাটা দিলে টেস্টটাই একেবারে অসাধারণ হয়ে যাবে। অবশ্যই আপনারা এই মশলাটা বাড়িতে তৈরি করে আপনারা যে কোনো স্ন্যাক্স রেসিপিতে মশলাটা ইউজ করবেন। দেখবেন তার টেস্টটাই হচ্ছে অসাধারণ হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে হচ্ছে কালারটা ভালো আসে। আপনারা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন, কিন্তু ঝালটা বেশি দেওয়া যাবে না, বুঝে দিতে হবে। যেহেতু মশলাটা তৈরি করার সময় আমি শুকনো লঙ্কা ইউজ করেছি, গোলমরিচও ইউজ করেছি, সেই হচ্ছে ঝালটা এর জন্য এখানে বুঝে দিতে হবে। খুব বেশি ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, কিন্তু মাথায় রাখবেন যে আমি এখানে সেই ভাজা মশলাটাও অ্যাড করব, যেটা কিন্তু একটু ঝাল। ফ্রেন্ড, আপনারা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজের থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে গ্রেট করে রাখা আলুটা। আলুটাও হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এবার আলুটাকে দিয়ে এগুলোকে হচ্ছে মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে হচ্ছে আলুটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে হচ্ছে সবকটা আলুর মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে আমার হচ্ছে মশলাগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি, আর তার সাথে অ্যাড করে দেবো হচ্ছে সেই ভেজে রাখা মশলাটা, যেটা হচ্ছে ১ চামচ মতন দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেবো। এদিকে হচ্ছে আমি আবার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ময়দা। আ আপনারা এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দা নেবেন। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল, আর তার সাথে কিছুটা লবণ। দিয়ে হচ্ছে ভালো করে ময়দাটাকে আমরা মেখে নেব।
প্রথমে তেল দিয়ে ময়দাটাকে একটু ভালো করে ঝরঝরে করে মেখে নিতে হবে। তারপরে হচ্ছে এর মধ্যে তাহলে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে এটাকে মেখে নেব, তাহলে হচ্ছে খাস্তা হবে। আমি ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছি। ময়দাগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার ময়দার থেকে আমি লেচি কেটে নেব। ময়দা থেকে লেচি কেটে নিয়ে এবার হচ্ছে এগুলোকে যেরকম করে আমরা শুকনো আটার সাহায্যে যেরকম করে আমরা হচ্ছে রুটি বেলি ওরকম করে পাতলা করে এটাকে বেলে নেব। খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না। এবার এটাকে একটা ছুরির সাহায্যে চারি সাইডটা ভালো করে আমি কেটে নেব। এবার এই চৌকো শেপটার হাফ পোর্শনে হচ্ছে আমি যে আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম ওটাকে হচ্ছে ভালো করে ছড়িয়ে দেবো, মানে স্প্রেড করে দেবো। এবার হচ্ছে এটাকে ফোল্ড করে দেবো। ভালো করে এটাকে প্রেসার দিয়ে ফোল্ড করে দেবো, যাতে হচ্ছে আলুগুলো হচ্ছে সব জায়গায় ভালো করে স্প্রেড হয়ে যায়। এবার একটা ছুরি নিয়েছি, একটু ধারালো ছুরি নেবেন, ছুরির সাহায্যে এরকম কিছুটা গ্যাপ রেখে রেখে এগুলোকে কেটে নেব ময়দাটাকে। এবার কেটে নিয়ে দেখুন এরকম করে এগুলোকে টুইস্ট করে দেবো, এরকম করে পেঁচিয়ে দেবো। এভাবে সব কটাকে এরকম করে পাকিয়ে নেব। দেখুন এরকম করে রেডি করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা পনির। পনিরগুলোকে হচ্ছে এরকম পাতলা করে স্লাইস করে কেটে নেব। আমি এটা পনির দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে কিন্তু বয়েল করা আলু দিয়েও এই জিনিসটা করতে পারেন। সেক্ষেত্রে আলুটাকে সম্পূর্ণ বয়েল করবেন না, তাহলে হচ্ছে আলুটা ভেঙে যেতে পারে। আর আলু দিয়েও করতে পারেন, যেহেতু পুরটাতে আলু দিয়েছি আমি ওর জন্য এখানে আর আলু দিলাম না, এখানটায় আমি পনির দিলাম। পনিরের মধ্যে এবার হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে পনিরগুলোকে ম্যারিনেট করে দেবো। একটু সামান্য এর মধ্যে একটু লবণ বা হচ্ছে লবণ বলছি, একটু লেবুর রস বা চাট মশলাও দিয়ে ম্যারিনেশন করতে পারেন।
এবার দেখুন এটাকে মাঝখান থেকে আমি কেটে নিলাম। এবার এই উপরটাতে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে পনিরের টুকরোটা। পনিরের টুকরোটাকে দিয়ে এটাকে এবার ভালো করে ফোল্ড করে নেব। আমি যেভাবে করছি আপনারা দেখে নিন। আপনারা দেখলে আপনাদের নিশ্চয়ই বুঝতে সুবিধা হবে। আর আমি যেভাবে করছি আপনারা সেইভাবেই করবেন। তাহলে একটা সুন্দর নতুন স্টাইলে সিঙ্গারা, চপ তো অনেক খেয়েছেন এরকম করে বাড়িতে। তা দেখুন এভাবে হচ্ছে দিয়ে এটাকে আবার হচ্ছে আমি এরকম করে সবকটাকে করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হচ্ছে গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন ফ্রেন্ড আমার হচ্ছে সবগুলো ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। তেলের থেকে তুলে নিয়ে হচ্ছে সসের সাথে পরিবেশন করুন মজাদার এই স্ন্যাক্স রেসিপিটা। তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, কেউ যদি আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকেন, তো আমার রেসিপিটা অবশ্যই একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।